ওনাদের বাচ্চার ভেতরে অ্যাডেনয়েড ও টনসিল অপারেশন হচ্ছে। আসলে বাচ্চার অপারেশনের কারণেই ওনাদের মধ্যে একটা চিন্তা বলেন, দুশ্চিন্তা বলেন, ভীতি বলেন কাজ করছে, যার কারণে ওনারা অধীর আগ্রহে বসে আছে যে অপারেশনটা কখন শেষ হবে, তার বাচ্চার জ্ঞান কখন ফিরবে, তার বাচ্চাকে তারা কখন তাদের কোলে ফিরে পাবে ইত্যাদি। তো আমরা একটু আসলে ওনাদের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে একটা অপারেশনের চলাকালীন সময়ে গার্জিয়ানদের অনুভূতিটা কেমন হয়। আমরা অপারেশন সংক্রান্ত সমস্ত ভীতি বাংলাদেশ থেকে দূর করতে চাই। কারণ আমাদের একটা অনিশ্চয়তা কাজ করে যে কে কাজ করছে, কি অপারেশন হচ্ছে, এর কি জটিলতা হয়, অনেক হতাশা আমাদের মধ্যে আছে। আমাদের চিকিৎসকদের প্রতি গার্জিয়ানদের আস্থা, গার্জিয়ানদের প্রতি আমাদের এক ধরনের ভীতি, একটা সন্তুষ্টির জায়গাটায় বাংলাদেশে একটা গ্যাপ আছে। আমরা এই গ্যাপটা আসলে দূর করতে চাই, যার কারণেই এই মত বিনিময়টা আপনাদের সাথে শেয়ার করা। তো এভাবে যদি আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশে চিকিৎসকদের প্রতি যারা সেবা নিতে আসছেন তাদের যেমন আস্থা তৈরি হবে, একইভাবে যারা সেবা নিতে আসছেন তাদের সাথে চিকিৎসকদের একটা বন্ধুত্ব, একটা মহাব্বত, একটা শ্রদ্ধাবোধ বেড়ে যাবে, যেটা আসলে চিকিৎসার ক্ষেত্রে খুবই দরকার। সেজন্যই এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আমি এখন আমার সামনে আছেন একটা ছোট্ট বাবু, ওর বয়স কত? 4 বছর। 4 বছরের একটা বাচ্চা, যার অ্যাডেনয়েড এবং টনসিল অপারেশন হচ্ছে। তো সেই বাচ্চার গার্জিয়ান আছে, আমি ওনার সাথে শেয়ার করছি বিষয়টা। তো আপনার তো আমি দেখছি যে অনেক লোক, জি, একটা ছোট্ট বাচ্চা অপারেশনের জন্য এত লোক কেন? এত লোক এই কারণে যে একটা যে আত্মীয়তার একটা বন্ধন, আচ্ছা, হ্যাঁ, এই কারণেই, আর রক্তের যে একটা সম্পর্ক, হ্যাঁ, এই কারণে আমরা এখানে আসছি সবাই, হ্যাঁ, যেন মানে মানে আমাদের ভিতরে সমস্ত ইগুলি যেন দূর হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, নিজেদের ভিতরে যেন একটা থাকি, হ্যাঁ, যে সবাই যেন একসাথে সাহস পাই, আমরা একসাথে, এই কারণে অপারেশনের জন্য এতগুলি লোক আসছে। আচ্ছা। তো এইখানে সামনে সুন্দর একটা বসার জায়গা আছে, তো আমি দেখছিলাম যে আপনারা বারবার মানে অপারেশন থিয়েটারের দিকে তাকানোর চেষ্টা করছিলেন। তো এটা কেন? এটা একটা টেনশন কাজ করে। আমার টেনশনটা কিসের, যদি আমাদের সাথে শেয়ার করেন? টেনশনটা কাজ করে যে যেমন ফুল অজ্ঞান করে অপারেশনটা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটা টনসিল অপারেশন একটা ফুল অজ্ঞান করে হচ্ছে। তো এই কারণে যে সেন্সটা ফিরে আসে কিনা 4 বছরের একটা বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, এই মূলত এই কারণেই ধরেন এখানে পাইচারি করতেছি। আপনারা কি অপারেশনের ভয় পাচ্ছেন না অজ্ঞানের ভয় পাচ্ছেন, কোনটা? আমরা দোনোটাই একটা ভিতরে আছি। আপনার কাছে কি মনে হয় যে কোনটা বেশি ভয়ের? আমি অ্যানেস্থেসিয়ারিটা একটু মানে অজ্ঞান করাটাকে বেশি ভয় পাচ্ছেন। কিন্তু আপনি এই অপারেশনের কি অজ্ঞানের ডাক্তারের সাথে কথা বলেছেন? আপনার বাচ্চাকে অজ্ঞান কে করবে? না, কথা হয় নাই। মানে আপনার বাচ্চাকে মানে অজ্ঞান কে করবে? অজ্ঞান করবে অ্যানেস্থেসিয়া যে ডক্টর আছে। সেটা কি? অপারেশন কে করবে আপনার বাচ্চা? অপারেশন করবে ডক্টর সাদিকুর রহমান ইমন। ডক্টর সাদিকুর রহমান ইমন, উনি ওনার বাচ্চার অপারেশন করবে, কিন্তু ওনার বাচ্চাকে অজ্ঞান কে করবে উনি কিন্তু জানেন না। জানি না, উনি অজ্ঞানকেই সবচেয়ে বেশি ভয় পান। এটাই স্বাভাবিক, আমরাও সবাই অজ্ঞানকে বেশি ভয় পেয়ে থাকি, কারণ আসলে অজ্ঞানের জটিলতাটা খুবই মারাত্মক। সার্জারিতে এই রোগীর টনসিল বা অ্যাডেনয়েড অপারেশনের সময় এমন কোনো রক্তক্ষরণ হবে না বা এমন কিছু ঘটনা ঘটবে না যেটার কারণে বড় ধরনের কোনো ঝুঁকি আছে, কোনো ঝুঁকি নাই। বাট ঝুঁকিটা সত্যিকার অর্থে আসলে অজ্ঞান সম্পর্কিত বা অ্যানেস্থেসিয়া রিলেটেড। কিন্তু দুঃখের বিষয় যে আমি এটা একটা বাংলাদেশের একটা বড় অবজারভেশন আমার, যে যে জিনিসটা সবচেয়ে ভয়ের জায়গা সেই জিনিসটা নিয়ে কিন্তু বেশিরভাগ অভিভাবকের তেমন কোনো মাথা ব্যথা বা জানার আগ্রহ নাই। হ্যাঁ, তাদের একটা যেটা হয় সেটা হচ্ছে যে তারা যে অপারেশন করবে তার প্রতি একটা আস্থা রাখে, সে আস্থার ভিত্তিতে সে যাকে দিয়ে অজ্ঞান করায় তার উপরে তারা ভরসা রাখে। কিন্তু আমার মনে হয় যে আমি যদি ওনাদের সাথে, আপনার বাচ্চাকে আমি অজ্ঞান করেছি, তো আমি যদি ওনাদের সাথে আগে কথা বলতে পারতাম বা ওনাদের সাথে আমার আগে একটা লিয়াজও থাকতো,
তাহলে মনে হয় এই হতাশা আমার মনে হয় যে হয়তো বা থাকতো না, ম্যাক্সিমাম আমরা কমায় ফেলতে পারতাম। কমে ফেলে। যে কারণে আসলে আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করা। আমি চেষ্টা করছি যে আমার এখানে প্রশান্তি হাসপাতালে যত অপারেশন হচ্ছে, এই যে একটা গ্যাপ, সার্জারি, অ্যানেস্থেশিয়া, এই গ্যাপটা দূর করে সবার এই টেনশন কমে নিয়ে আসা। আসলে এই ধরনের টেনশন হলে কিন্তু অনেকের প্রেশার বেড়ে যায়, যাদের প্রেশার আছে তাদের কিন্তু আরও প্রেশার বেড়ে যায়। আমরা এমনও দেখেছি যে অনেকে এই টেনশন করতে করতে আমাদের সামনে অজ্ঞানে পড়ে যায়। তো এগুলো আসলে কোনোভাবেই কাম্য না। এগুলো আমরা ছোট্ট একটা এই কথা বিনিময়ের মাধ্যমে কিন্তু এটা কমিয়ে ফেলতে পারি। তো সুপ্রদর্শক, আগামীতে আপনারা যারা এরকম অপারেশনে যাবেন অবশ্যই সার্জনকে জানবেন, অ্যানেস্থেশিয়া ডক্টরকে জানবেন, ওই হসপিটালকে জানবেন। এখানে এখন অনলাইনের যুগ, সব জায়গায় সবারই প্রোফাইল আছে। আপনি ইন্টারনেটে খুঁজলে আমার ডিটেলস পাবেন, সাদেকুর রহমান ইমনের ডিটেলস পাবেন, প্রশান্তি হসপিটালের ডিটেলস পাবেন। সুতরাং জানতে কোনো বাধা নেই। আমরা ট্রান্সপারেন্ট হতে চাই, আপনাদের সাথে সুসম্পর্ক গড়ে আমরা অপারেশন করতে চাই এবং সবার টেনশন কমাতে চাই। আপনি আর কিছু বলতে চান কিনা? এই আমি যে কথাগুলো বললাম এই সার্জারি অ্যানেস্থেশিয়া রিলেটেড, না, আপনি যে কথাগুলি বললেন যে অ্যানেস্থেশিয়া ডক্টরদের সাথে যে সাধারণ আমাদের অভিভাবকদের যে মানে একটা যোগাযোগ হয় না, হ্যাঁ, এই জিনিসটা বাড়ানো দরকার। হ্যাঁ, বাড়ানো দরকার, তাইলে আমরাও একটা নিশ্চিন্ত হতে পারি। অবশ্যই নিশ্চিন্ত হতে পারি যে আপনাদের কথা শুনলে আমরাও একটা আশ্বস্ত হতে পারি। অবশ্যই এই আর কিছু বলার সেটাই নেই। আমি যেটা বারবার বলি যে উনি যদি আমাকে চিনতো তাহলে উনি যতটা নিশ্চিত থাকতো সেটা কিন্তু এখন পারছে না। কারণ ওনারা জানে না যে ওনার এই ছোট্ট বাবু, যেটা ওনার কলিজার টুকরা, এই কলিজার টুকরাটা ভেতরে অজ্ঞান হয়ে আছে, কে অজ্ঞান করছে, তার জ্ঞান কখন ফিরবে, এই যে হতাশা, এটা কিন্তু কখনোই থাকতো না যদি অজ্ঞানের ডাক্তারকে ওনারা জানতো। অজ্ঞানের ডাক্তার উপর যদি ওনার কনফিডেন্স থাকতো, আস্থা থাকতো, তাহলে এটা ওনার কাছে কিছুই মনে হতো যে না, ওনার আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, আমার বাচ্চা কাচ্চাকে আমি যেভাবে আসলে অজ্ঞান করতাম ওনার বাচ্চাকেও সেভাবেই আমি অজ্ঞান করব। তো এই আস্থাটা যখন আমি ওনার মধ্যে দিতে পারবো তখন কিন্তু ওনার এই হতাশা কাজ করবে না। আমি বারবার দেখেছি ওনাদের সাথে আসলে আমার আগে কথা হয়নি। আমি যখন অজ্ঞান করতে ঢুকি বাচ্চাটাকে তখন দেখলাম যে ওনারা আসলে জানার চেষ্টা করছে ভিতরে কি হচ্ছে। আমি যখন বের হয়ে আসি একই দৃশ্য আমি দেখেছি, যার কারণে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। তো সুপ্রদর্শক ভালো থাকবেন, অবশ্যই ওনার বাবুর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিরাপদে আপনাদের পাশে থাকতে পারি। সালাম আলাইকুম।